হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই কিভাবে একটি ক্লাসিক পেজ তৈরি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দেন। সো চলে আসলো। তো আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ক্লাসিক পেজ খুলতে হয় বা তৈরি করতে হয়। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আমি যেরকম সেটিংসগুলো দেখাই ওই রকম যদি আপনারা না করেন তাহলে কিন্তু প্রোফাইল টাইপ হয়ে যাবে। সো আপনাকে আমি রিকোয়েস্ট করে বলবো, যদি আপনি ক্লাসিক পেজ খুলতে চান বা তৈরি করতে চান তাহলে ভিডিওতে যেই রকম বলি বা যেই রকম সেটিংসগুলো দেখাই ওই রকম কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, তা না হলে কিন্তু আপনাদের প্রোফাইল টাইপ হয়ে যাবে। সো আশা করি আপনারা ক্লাসিক পেজটা খুলতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ক্লাসিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক লাইটে। তো আমি এইখান থেকে ফেসবুক লাইটে চলে আসলাম। ফেসবুক লাইটে চলে আসার পর আপনাদের এইখানে যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে ওটা লগ আউট করে নেবেন। 3 লাইনে ট্যাপ করে নিচের দিকে লগ আউট অপশন পাবেন, এখানে ইয়েস করে দিবেন। এরপর লগ আউট হয়ে গেলে আপনাদের এখানে দেখতে পারবেন লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন পাবেন। আপনারা এইখান থেকে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করার পর আপনাদেরকে যেটা করতে হবে, মিনিমাইজ করে চলে আসতে হবে। তো আমি এইখান থেকে মিনিমাইজ করে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনারা এইখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ বার পাবেন, আপনারা এখানে লিখবেন ইনস্টায়ার্ড। সো এইখান থেকে বানানটাকে দেখে নেন, আপনারা এইখান থেকে এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এই অ্যাপটাকে পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এইখান থেকে ওপেন অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো ওপেন অপশনের উপর ট্যাপ করলে আপনাদের এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন বাম কর্নারে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। সো এইখানে ট্যাপ করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিজাইনেড অ্যান্ড অ্যাড্রেস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করার পর আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ট্যাপ করে দিবেন। এই অপশনের উপর ট্যাপ করলে দেখতে পারবেন অনেকগুলো এখানে অপশন থাকবে। আপনারা জাস্ট এখান থেকে SMS এর মতো যে অপশনটা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের পার্সোনাল কোনো নাম্বার বা কিছু দিয়ে কিন্তু ক্রিয়েট করা লাগবে না। আপনারা জাস্ট এখান থেকে একটা নাম দিবেন, নাম দিয়ে নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। সো এইখানে ট্যাপ করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে, আপনারা কপি ইমেল অ্যাড্রেস এখানে ট্যাপ করে দিবেন। সো এইখানে ট্যাপ করার পর আমাদের এখানের কাজ শেষ। এরপর আবারও মিনিমাইজ করে আপনারা ফেসবুক লাইটে চলে যাবেন। তো এইখানে যে কাজগুলো দেখাই ভালো করে ফলো করবেন, কোনো স্কিপ করবেন না। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দিবেন। এরপর নেক্সট অপশনের উপর ট্যাপ করে দিবেন। সো নেক্সট অপশনের উপর ট্যাপ করলে আপনারা এইখান থেকে একটি নাম দিয়ে দিবেন। প্রথমে দিয়ে দিবেন ফার্স্ট নেম, এরপর দিয়ে দিবেন লাস্ট নেম। তো এইখান থেকে আমি দুটোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। এরপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। সো এইখানে ট্যাপ করার পর আপনাদের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট শো করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখন যেটা করবেন, যেই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছেন আপনারা এটাকে পেস্ট করে নেক্সট অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো নেক্সট অপশনের উপর ট্যাপ করলে আপনারা এইখান থেকে একটা বার্থডে দিয়ে দিবেন। তো আপনাদের নিজেরটাও দিতে পারেন অথবা যে কোনো একটা দিলেই হবে। তো এইখান থেকে আমি একটা বার্থডে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনের উপরে ট্যাপ করে দিবেন। নেক্সট অপশনের উপর ট্যাপ করার পর মেল হলে মেল আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ট্যাপ করে দিবেন। সো এই সাইন আপ অপশনের উপর ট্যাপ করার পর আপনাদের দেখতে পারবেন যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চেয়েছিলেন আপনাদের কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমারটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হয়ে গেল, দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওকেতে ট্যাপ করে দিচ্ছি। সো ওকেতে ট্যাপ করার পর এখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আমরা এখানে বসিয়েছিলাম ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটা কোড চলে আসবে। তো এইখানে দেখতে পারবেন আমার কিন্তু স্ক্রিনে কোডটা চলে এসেছে অলরেডি। আমি এখন এইখান থেকে কোডটাকে বসিয়ে দিচ্ছি। সো আপনারাও কিন্তু আপনাদের যে কোডটা এসেছিল আপনারা ওই কোডটাকে বসিয়ে দিবেন। কোডটা বসানো হয়ে গেলেও আপনারা ওকে অপশনে ট্যাপ করে দিবেন। সো ওকে অপশনে ট্যাপ করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা স্কিপ অপশনের উপরে ট্যাপ করে দিবেন। তো এই স্কিপ অপশনে ট্যাপ করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন আবারও স্কিপ অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আবারও দেখতে পাচ্ছেন উপরের দিকে স্কিপ অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন।
সো স্কিপ অপশনে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য, ক্লাসিক পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখন এখান থেকে 3 লাইনে ট্যাপ করে দিব। এরপর দেখতে পাচ্ছেন পেজেস বলে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে পেজেস অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো এখানে কাজগুলো ভালো করে ফলো করবেন। এখন ক্রিয়েট পেজ এখানে আমি ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ক্রিয়েট পেজে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনারা এখন আপনাদের যে পেজটা ক্রিয়েট করেছেন বা করতে চাচ্ছেন ওই পেজের নেমটা দিয়ে দিবেন এখানে। তো নেমটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি বলে একটি অপশন রয়েছে, আপনারা এইখান থেকে সিলেক্ট ক্যাটাগরি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ভালো করে কাজগুলো ফলো করবেন। তো সিলেক্ট ক্যাটাগরি এখানে ট্যাপ করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স বলে একটি অপশন রয়েছে, আদার্স অপশনের উপরে ট্যাপ করে দিবেন, তা না হলে কিন্তু আপনাদের ক্লাসিক পেজ ক্রিয়েট হবে না। এখন এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ বলে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিচ্ছি। সো ক্রিয়েট পেজ এই অপশনটার উপর ট্যাপ করার পর ক্লাসিক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বোম, আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা কিন্তু এইরকমভাবে ক্লাসিক পেজ তৈরি করতে পারেন। সো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন।